হাই, আমি সাজ্জাদ হোসেন অনিক ফ্রম hostthewebsite.com। আজকে আমি আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে hostthewebsite.com থেকে আপনারা ডোমেইন এবং হোস্টিং অর্ডার করবেন একই সাথে। তো চলুন আমরা ভিডিও থেকে জিনিসটি দেখে নিই। কিভাবে hostthewebsite.com থেকে ডোমেইন এবং হোস্টিং একসাথে অর্ডার করবেন। তো প্রথমে আপনাকে আমাদের কোন প্যাকেজ নেবেন, শেয়ার হোস্টিং, রিসোর্স হোস্টিং, ভিপিএস হোস্টিং নাকি ক্লাউড হোস্টিং, তা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে শেয়ার হোস্টিং যদি নিতে চান তাহলে এখানে আমাদের হোম পেজে এখানে এসে চুজ প্ল্যানে যেতে পারেন, অথবা এখানে সার্ভিসেস থেকে শেয়ার হোস্টিং যেতে পারেন। তো আপনি যদি শেয়ার হোস্টিং নিতে চান, এখানে শেয়ার হোস্টিং এর পেজটা আপনার সামনে লোড হবে। তো আমাদের যে প্যাকেজটা আপনার পছন্দ সেই প্যাকেজটাকে আপনার অর্ডার দিতে হবে। ডোমেইন আর হোস্টিং একসাথে অর্ডার দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে হোস্টিংটা অর্ডার দিতে হবে। হোস্টিংটা অর্ডার দেওয়ার সেকেন্ড স্টেপে আপনাকে অটোমেটিক্যালি ডোমেইনটা অর্ডার দেওয়ার কথা বলবে। তো আমাদের যে প্যাকেজটি আপনি পছন্দ করবেন, HW স্টার্টার বা এনি প্যাকেজ, সেটাকে যে আপনার অর্ডার নাও দিতে হবে। আমাদের এই প্যাকেজগুলোতে স্টার্টার এবং স্টার্টার টু, এই দুইটা প্যাকেজগুলোতে পার মান্থ শো করলেও এই দুইটা প্যাকেজ আসলে মান্থলি না। এখানে আপনার মিনিমাম হাফ ইয়ারলি অথবা ইয়ারলি পেমেন্ট করতে হবে। তো আমি স্টার্টার প্যাকেজটাই চুজ করি। আজকে আমি একদম টোটাল প্রসেসটাই দেখাই দিব। তো এখন স্টার্টার প্যাকেজটাতে আমি অর্ডার নাও দিলাম। এখন আপনাকে এই ডোমেইনের একটা পেজে নিয়ে আসবে। তো এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে ডোমেইন মানে কি ডোমেইন কিনবেন। আপনি ডোমেইন যদি কোনো ডোমেইন খুঁজতে চান, আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করতে হবে। ধরুন আমি এই ডোমেইনটাকে চেক করি এটা অ্যাভেলেবেল কিনা। এটা অ্যাভেলেবেল থাকলে নিচে দেখাবে কংগ্রাচুলেশন দিস ডোমেইন ইজ অ্যাভেলেবেল, আর যদি না থাকে তাহলে আনঅ্যাভেলেবেল দেখাবে। এছাড়াও আরো অনেক সাজেশন দেখাবে, আপনি চাইলে ওগুলোও নিতে পারেন। যদি আপনি এইভাবে নিচে আমাদের এখান থেকে ডোমেইনও রেজিস্ট্রেশন করতে চান তাহলে যে ডোমেইনটা সিলেক্ট করে তারপরে এখানে কন্টিনিউ দিবেন। আর যদি এমন হয় যে আপনি আপনার ডোমেইনটা অলরেডি কেনা আছে, আপনি চাচ্ছেন শুধু হোস্টিংটা অর্ডার দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই অপশনটা চুজ করবেন, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন। এখানে যে আপনি যে ডোমেইনটা আপনার আছে অলরেডি সেই ডোমেইনটার নাম লিখবেন। যেমন আমি অনিক.com অনেক অনেক লিখলাম, আর এই কমের জায়গায় আমাকে অবশ্যই কম লিখতে হবে। এখানে আসলে কম লেখা আছে দেখা গেলেও এটা আসলে লেখা থাকে না। তো এখন আমি এই ডোমেইনটার জন্য আমি হোস্টিংটা অর্ডার দিচ্ছি, ইউজ দিলাম, যেহেতু আমার অলরেডি ডোমেইনটা আছে। এখন দেখেন এখানে আপনার 9.00 USD দেখাচ্ছে। তো আমি এখন এই বিলিং সাইকেলটাকে চেঞ্জ করতে পারি। আপনি 6 মান্থের জন্য কিনলে 6 মান্থ দিবেন। তো আমি অলওয়েজ প্রেফার করি যে অ্যাটলিস্ট 12 মান্থ যাতে আপনারা দেন, কারণ হলো প্রাইসিং আসলে বারবার রিনিউ করতে হয়, সেটা একটা প্রবলেম। তো আমি যদি 12 মান্থ দিলাম, 12 মান্থের যে প্রাইসটা আছে সেটা ক্যালকুলেট হলো। আর যদি আপনার ডোমেইনটাও আপনি অর্ডার দিতেন তাহলে এখানে ডোমেইনের প্রাইসটাও শো করতো। আপনি যদি এসএসএল, আমরা সাধারণত প্রত্যেকটা হোস্টিং এর সাথে ফ্রি এসএসএল দেই। আপনি যদি সেই ফ্রি এসএসএল এর জন্য রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই আপনি শেয়ার এসএসএল সার্টিফিকেটটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনাকে জিনিসগুলো শো করবে প্রাইসটা। আপনি যদি কোনো প্রোমো কোড থাকে, যদি আপনাকে আমাদের কোনো আপনি যদি কোনোভাবে আমাদের প্রোমো কোড পান তাহলে এখানে প্রোমো কোডটা লিখে ভ্যালিডেট কোড দিলে সেই প্রোমো কোডের জন্য যে ডিসকাউন্টটা আছে সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর আপনাকে এখানে ইউএসডি, বিডিটি চুজ করা যায়। আপনি যদি বাংলাদেশের জন্য অর্ডার দিতে চান তাহলে আপনি বিডিটিও দিতে পারেন, ইউএসডিও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বিডিটি দিলে আপনার বিডিটি প্রাইসটা শো করবে। এখানে বিডিটির প্রাইসটা শো করতেছে গুগলের লেটেস্ট কারেন্সি অনুযায়ী এই প্রাইসটা সাধারণত শো করে। তারপর চেক আউট দিলাম আমরা। চেক আউট দেওয়ার পর আপনাকে এরকম একটা ফর্মে নিয়ে আসবে, যে যদি আপনার আমাদের এখানে আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি যে অলরেডি রেজিস্টার্ড অপশনটাতে ক্লিক করবেন। আর যদি না থেকে থাকে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। কোম্পানি নেম যদি থাকে এটা অপশনাল ফিল্ড, এখানে কোম্পানি নেম দিবেন। স্ট্রিট অ্যাড্রেসটা দিবেন একদম A to Z, কারণ আপনি যদি ডোমেইন অর্ডার দেন তাহলে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে অনেক সময় ডোমেইনের জন্য এই জিনিসটা ভেরিফাই মানে এটা গুরুত্বপূর্ণ। স্ট্রিট অ্যাড্রেস টু এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা অপশনাল। সিটি দিবেন অবশ্যই, আপনি যদি ঢাকায় থাকেন অবশ্যই ঢাকা দিবেন। স্টেট আপনি ঢাকা দিয়ে দিবেন। পোস্ট কোড আপনার যে পোস্টাল কোডটা থাকবে সেই কোডটা দিবেন। তারপর হাউ ডিড ইউ ফাইন্ড আস, আপনি কিভাবে আমাদেরকে পেলেন।
যদি গুগল হয় তাহলে অবশ্যই গুগল, আর যদি কোনো ফ্রেন্ডের মাধ্যমে পান ফ্রেন্ড, আর যদি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পান তাহলে অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আপনার আমাদের এই যে হোস্টিং এ এখানে দেখেন যে অ্যাকাউন্ট আছে, লগ ইন আছে। এই লগ ইনে আমাদের হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করতে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করবেন, ইউজার নেমটা থাকবে অবশ্যই আপনার ইমেল। আপনি এখানে অলরেডি ইমেল দিয়েছেন, এই পাসওয়ার্ডটা আপনি দিবেন, পাসওয়ার্ড কনফার্ম করবেন। তারপর এখানে দেখেন এখানে ৩ টা পেমেন্ট গেটওয়ে আছে, পেপাল, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড। মানে আপনি যদি কোনো মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান, মানে আপনি যদি কোনো মাস্টার কার্ড ইউজ করতে চান তাহলে এইটা চুজ করবেন। আর আপনি যদি বাংলাদেশি ভিসা মাস্টার কার্ড ইউজ করতে চান তাহলে এই অপশনটা চুজ করবেন। এখানে আরো বেশ কিছু অপশন আছে। আর আপনি যদি বিকাশ পেমেন্ট চুজ করতে চান তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবেন। আপনি ধরলেন বিকাশ পেমেন্ট চুজ করলাম, আমি এটা চুজ করলাম। আর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি এগুলো ফিল করব না, আমি এখানে অলরেডি রেজিস্টার দিব। তো এখন আমার ইমেল অ্যাড্রেসটা দিব, আমি পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর এখানে আপনি যদি কারো মাধ্যমে বা কিছু নোট দেওয়ার থাকে আমাদেরকে, সেই নোটটা এখানে লিখে দিতে পারেন। আম, আপনি লিখে দিতে পারেন আপনি রেফার্ড, আপনি যদি কারোর মাধ্যমে রেফার্ড হন আপনি লিখে দিতে পারেন রেফ রেফার্ড বাই অনিক বা সামন। তো এখন কমপ্লিট অর্ডার দিলেন। কমপ্লিট অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের ইমেইলে বা আমাদের সিস্টেমে এই অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং আপনার যে ইমেল থাকবে সেই ইমেইলে সেই নোটিফিকেশনটা ইমেলটা আপনি পেয়ে যাবেন। আপনি যদি ইমেল চেক করেন তাহলে অবশ্যই আপনি এটা দেখতে পারবেন। তো দেখেন এখানে আমাকে ইনভয়েসে রিডাইরেক্ট করেছে, এখানে ইনভয়েসে দেখাচ্ছে যে $18। তো আপনি কিভাবে বিকাশে পেমেন্ট করবেন আমি এটা দেখেন, আমি সবগুলো পেমেন্ট গেটওয়ে একবার করে রিভিউ করব। তো আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এখানে বলা আছে যে এটা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে অবশ্যই এটা পার্সোনাল নাম্বার। তো আপনি এই নাম্বারে আপনার পেমেন্ট করতে হবে, পার্সোনাল হিসেবে সেন্ড মানি করতে হবে। তো আপনার যে ডলারের যে অ্যামাউন্টটা থাকবে সেই ডলারের অ্যামাউন্টটা লেটেস্ট গুগল কারেন্সি অনুযায়ী 83.895 টাকা এখন কারেন্সি হয়তো, এই জন্য হয়তো 83.95 শো করবে। তো আপনি জাস্ট এই ডলারের অ্যামাউন্টটাকে এটা দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেই অ্যামাউন্টটা পাঠাবেন। আর এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনার এই যে ইনভয়েস নাম্বার বা এটা এখানে অটোমেটিক দেখাবে, এই ইনভয়েস নাম্বারটা দিবেন। মানে আপনি যখন সেন্ড মানি দিবেন তখন আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হয়। তো এটা আপনি রেফারেন্স অ্যাড করবেন, তাহলে আমরা জিনিসটা আমাদের সিস্টেমটা সেটা চেক করে বুঝতে পারবো যে এটা আপনার পেমেন্ট। তো এটা বিকাশের পেমেন্ট গেল। এছাড়া আপনার যদি আপনি পেপালে বা ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান এটা চুজ করে এখানে দেখেন এই যে মেক ওয়ান অফ পেমেন্ট এটা দিলাম আমরা। তো এটা দেওয়ার পর আপনাদের আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে সেই গেটওয়েতে রিডাইরেক্ট করবে। সেই গেটওয়েতে রিডাইরেক্ট করলে দেখেন এখানে বিলিং ইনফরমেশন চাবে, আপনি সব বিলিং ইনফরমেশন অলরেডি দেওয়া থাকবে। তারপর একবার চেক করে নেবেন। পেমেন্ট মেথড চাবে, দেখেন এখানে আপনি যদি পেপাল ইউজ করতে চান তাহলে এখানে কন্টিনিউ দিয়ে লগ ইন করবেন পেপালে, পেপাল থেকে পেমেন্ট করে দিবেন। আর যদি আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চান, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডিটেলস দিয়ে পেমেন্টটা সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি ব্যাক দিয়ে চলে যাই। এরপর আসি টিবিবিএল নেক্সাস। তো এখানে এই পেমেন্ট গেটওয়েতে গেলে আপনি আরেকটা পেমেন্ট পেজে রিডাইরেক্ট হবেন, সেম ভাবে একটু আগে যেটা দেখালাম সেম ভাবে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। তো আমরা দেখলাম যে কিভাবে অর্ডার দেয়। তো আমাদের যেহেতু পেমেন্টটা অলরেডি ধরলাম আমরা পেমেন্টটা করে দিয়েছি, আমাদের সিস্টেম থেকে একজন বিলিং ম্যানেজার অথবা অটোমেটিক্যালি সিস্টেম আপনার এই ইয়াটা অ্যাক্টিভ করে দিচ্ছে। তো আমি ম্যানুয়ালি সেটা করে নিয়েছি অলরেডি, যে আমার সিস্টেমটা ইমেলটা পাওয়ার সাথে সাথে আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে দিয়েছি। তো এখন আমরা যাই ক্লায়েন্ট এরিয়াতে যাই প্রথমে। দেখেন এখানে ওয়ান ইনভয়েস দেখাচ্ছে, সেই ইনভয়েসটা এখনো পেইড না, আনপেইড। তো আমাদের সিস্টেম থেকে যদি আপনি এটা পেইড হয়ে যায় তাহলে আমি পেইড করে দিই সাথে সাথে। পেইড করে দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এটা পেইড হয়ে গিয়েছে। তো এখন আমি পেইড করে দিলাম মাত্র। পেইড করে দেওয়ার পর এখন আমি যদি রিলোড দিই, পেজটা আবার রিলোড দিই, দেখেন এখানে পেইড হয়ে গিয়েছে। তো পেইড হয়ে যাওয়ার পর তো আহ, আপনি আপনার হোম পেজে যাবেন, মানে আপনার ড্যাশবোর্ডে যাবেন, যে এখানে ড্যাশবোর্ড আছে, এইখানে ক্লিক করলে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। মাই সার্ভিসেসে গেলাম। তো এখানে আপনার সার্ভিসেস আগের যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছে। আমরা আগে হয়তো 2-3টা সার্ভিসেস অর্ডার দিয়েছি।
আপনি এখান থেকে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল দিয়ে আপনার ইমেলটাকে ভেরিফাই করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেলে মেইল যাবে, সেই ইমেল থেকে আপনি আমাদের যে ইয়াটা আছে সেটাতে অবশ্যই লগ ভেরিফাই করে নেবেন। এরপর আমি ড্যাশবোর্ডে গেলাম, দেন ড্যাশবোর্ডের এই অবস্থা। ড্যাশবোর্ড এখানে কিছু দেখাচ্ছে না। আমাদের সিস্টেম থেকে যখন এই ডোমেইনটাকে মানে আপনার এই হোস্টিংটাকে ভেরিফাই করে সেটাকে অ্যাক্টিভ করে দিবে, তখন যেরকম দেখাবে সেটা আমি এখন দেখাই। আমি অ্যাকসেপ্ট অর্ডার দিয়ে দিয়েছি। এখন আমি পেজটাকে একটু রিলোড দিব। পেজটাকে রিলোড দিলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। আমি পেজটাকে রিলোড দিই, রিলোড দিলাম, দেখেন এখানে ওয়ান সার্ভিসেস চলে আসছে। তো এই যে ওয়ান সার্ভিসেস আসছে সেটা হলো যে আপনি পেমেন্ট করলে সেটা অটোমেটিক্যালি এই সার্ভিসেসটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনি যান, দেখেন এখানে অনেক.com নামে HTTP স্টার্টার একটা প্যাকেজ আপনার চলে এসছে হোস্টিং এর। এখানে আপনি ক্লিক করলে আপনি প্যাকেজের ডিটেলস দেখতে পারবেন। আপনি প্যাকেজের cPanel লগ ইন করতে পারবেন। দেখেন এখানে আপনি ডিস্ক ইউজ দেখাচ্ছে 0, আপনি আপনার ব্যান্ডউইথ ইউজ দেখাচ্ছে 0। আপনি এখান থেকে ইমেল থেকে অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। ধরলাম আমি cPanel যাব। cPanel যদি এখানে দেখেন লগ ইন টু cPanel একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। আপনার এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার আমাদের যে হোস্টিং এর cPanel আছে সেই cPanel এ লগ ইন হয়ে যাবে। তারপর এখানে আমি একটা ভালো একটা ফিচারের কথা আমি বলতে চাচ্ছি। ভালো একটা ফিচারের জন্য আপনার অলরেডি আমাদের cPanel আমাদের সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে অনেকগুলো ইমেল দিয়েছে। কিন্তু যতগুলো ইমেল আমাদের সিস্টেম দিয়েছে আপনি চাইলে আমাদের অ্যাকাউন্ট থেকে সেই ইমেলগুলো দেখতে পারবেন। আপনি যদি চান, সেখানে দেখেন এখানে ইমেল হিস্টোরি আছে। এখানে যে ইমেল হিস্টোরিতে আমি যাই। ইমেল হিস্টোরিতে যাওয়ার পরে দেখেন এই সবগুলো মেসেজ আপনাকে সেন্ড করা হয়েছে 11:59 মানে একটু আগে আমি অর্ডার দিয়েছি মাত্র। দেখেন এখানে HTTP স্টার্টার cPanel ইনফরমেশন, এখানে ভিউ মেসেজ দিলে আপনি আমাদের আমাদেরকে দেখতে পারবেন যে আপনি কি আপনার লগ ইন ডিটেলস দিবে, পাসওয়ার্ড দিবে, তারপর আপনার যেই অ্যাড্রেস থেকে আপনি লগ ইন করবেন সেই অ্যাড্রেস দিবে। cPanel এর সবকিছু একদম ডিটেলস আপনাকে সেন্ড করে দিবে। তাছাড়া আপনি দেখেন এই যে আমাদের cPanel আমি লগ ইন করে রাখছিলাম, তো আমাদের এই cPanel এর সবকিছু শো করছে। তো এইভাবে আপনি আমাদের অটো সিস্টেমের মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটে ঢুকে নিজে নিজে অর্ডার দিয়ে এবং পেমেন্ট কনফার্ম করে আপনার যে কাঙ্ক্ষিত প্যাকেজ আছে সেই প্যাকেজটাতে রেজিস্টার করে ফেলতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।